শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিট ৩.৭ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ঢাকা। এর ১ মিনিট পর আবারও ৪.৩ মাত্রার কম্পন। প্রথমটির উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা আর দ্বিতীয়টির উৎপত্তি নরসিংদী। এর আগে সকাল 10টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে। শুক্রবারের কম্পনের রেশ কাটতে না কাটতেই কয়েক দফার ভূমিকম্পের আতঙ্কে ঢাকাসহ সারা দেশের মানুষ। দুদিনে ৪ বার ভূমিকম্পে প্রচণ্ড উদ্বেগ উৎকণ্ঠায় রাজধানীবাসী। তাদের সংখ্যা না জানি কখন ভূমিকম্পে ভেঙে পড়ে বাড়িঘর, মৃত্যু ঘটে স্বজনদের। যখন বাসার বাইরে ছিলাম, আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল না, যে বাবা তুমি বাসায় আসো, না আসলে আমি ঘুমাইতে পারবো না, যে কোনো সময় ভূমিকম্প হইতে পারে। আমার কাছে মনে হচ্ছিল যে কোনো জিন আইসে ঘরের খাট এগুলো কাঁপাচ্ছে। ৬ থেকে ৭ মাত্রার একটা ভূমিকম্প যদি হয় ৫-৬ সেকেন্ড, তাহলে মনে হয় পুরো ঢাকা শহর আসলে মনে হয় শ্মশান হয়ে যাবে। ভূমিকম্পের ভয়ে ঢাকা ছাড়তে চান অনেকেই। আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরে নিরাপদ নয়। আমার মনে হচ্ছে ঢাকা শহরে ছেড়ে আমরা হয়তো গ্রামে চলে যাইলে বেটার হয়। হ্যাঁ, আমি সন্ধ্যা ৬টার দিকে টের পেয়েছি। আমি ডিসিশন নিয়েছি আগামীকালকে আমি গ্রামের বাড়ি চলে যাব। বিশেষজ্ঞরা জানান এখনই সময় সচেতন হওয়ার, না হলে দেশকে ভুগতে হবে ভয়াবহ পরিণতির। গতকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সতর্কতা আমাকে জানিয়ে বলেছেন, আর আগামীকাল নয় রে বাবা, আজকে থেকে শুরু কর। যে নীতিমালা তৈরি হয়েছে সেটা বাস্তবায়ন শুরু করে ৩ থেকে ৫ বছর লাগবে সমস্ত ভবনগুলিকে অন্তত বসবাসযোগ্য ডিক্লেয়ার করা। এর আগে শুক্রবার সকাল 10টা ৩৮ মিনিটের দিকে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।